একজন নারী তার দায়িত্ব হলো, তার কর্তব্য হলো যে তার নিজের সম্ভ্রম, আব্রু হিফাজতে রাখবেন, পর্দা মেনটেন করে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিন নারীদেরকে বলুন, যারা ঈমান এনেছে, যারা এটা বিশ্বাস করে আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, ইসলাম যা দিক নির্দেশনা দিয়েছে সেটাই আমি মেনে চলবো, এই বিশ্বাস যারা পোষণ করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলুন, ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, যে তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, তারা যেন সরাসরি কারো দিকে না তাকায়, এবং তারা যেন নিজেদেরকে হিফাজতে রাখে, তাদের স্পর্শকাতর অঙ্গকে যেন হিফাজতে রাখে। এবং আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো, প্রয়োজন ছাড়া তুমি বের হও না। ইসলাম নারীদেরকে ঘরে থাকতে বলেছে যে প্রয়োজন ছাড়া তুমি বের হও না। প্রয়োজন হতে পারে, প্রয়োজন হলে তুমি বের হবা। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া, কিন্তু যখন বের হবা তখন জাহিলি যুগের নারীরা যেভাবে বের হয় সেভাবে তোমরা বের হও না। আমরা কিন্তু ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়ে গেলাম। ইসলাম নারীকে বলে নাই যে তুমি পড়াশোনা করতে পারবে না, ইসলাম নারীকে বলে নাই যে তোমার প্রয়োজনে তুমি সংসারের জন্য কেনাকাটা করতে পারবে না, ইসলাম নারীকে বলে নাই যে তুমি প্রয়োজনের খাতিরে তুমি ব্যবসা করতে পারবে না। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমার পর্দা মেনটেন করে তোমাকে বের হতে হবে। সবার মতন জাহিলি যুগের নারীরা যেভাবে বের হয়, যারা পর্দা বুঝে না, যারা ইসলাম বুঝে না, আল্লাহ তাআলা তো আগেই বলে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি, তুমি কিন্তু আর ৮-১০টা নারীর মতন নও, তুমি হলে মুমিনা নারী। আল্লাহ প্রথম পরিচয় দিয়েছেন কি, তুমি মুমিনা নারী, তুমি অন্য সব নারীদের মতন নও যে যারা মুমিন নয়। এরা কিভাবে বের হয়, এদের মতন তুমি বের হও না, তুমি আমি যেভাবে বলি, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে তুমি বের হও। এটা হলো আল্লাহর নির্দেশনা। নারীদেরকে বলা হয়েছে তুমি তোমার, আল্লাহ তাআলা একটা ভয়েস নারীদেরকে দিয়েছেন, সেই ভয়েসটার মধ্যেও একটা কোমলত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন তুমি তোমার এই ভয়েসটাকেও কোমল ভাবে ব্যবহার করো না, একটু কর্কশ করে ব্যবহার করো, যাতে করে সে তোমার কথা শুনে তোমার প্রতি একটা বিরূপ ভাব থাকে, তোমার প্রতি তার একটা বিরূপ ভাব থাকে। কেন? তুমি যদি নরম ভাষায় কথা বলো, দেখা যাবে সে তোমাকে দেখেনি কিন্তু তোমার প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। একজন নারী তিনি যে পর্দা মেনটেন করবেন, আমরা অনেক সময় পর্দার ব্যাপারটা বুঝি না। পর্দা করার ক্ষেত্রে 7টা শর্ত আছে, 7টা শর্ত মেনটেন করে পর্দা করতে হয়। আমি ইদানিং আমাদের মাথায় যেটা ঢুকেছে যে হিজাব বলতে আমরা মনে করি কি মাথার উপর দিয়ে একটা স্কার্ফ জড়াবো, সেই স্কার্ফটা প্রায় 4টা-5টা একটা থাকে, পার্ট থাকে, এর উপর দিয়ে কঠিনভাবে একটা মেকআপ করবো, করার পরে আমি ভাববো যে আমি হিজাবি নারী হয়ে গেছি। আমরা অনেক সময় দেখি যে হিজাবের উপর এখন বিজ্ঞাপনও চলে যে হিজাবি নারীরা কোন শ্যাম্পু ইউজ করবে, কি করবে। আবার অনেক সময় দেখা যায় কোনোভাবে মাথার উপর দিয়ে একটা ঘোমটা দেওয়া হলো, এটাকে আমরা হিজাব মনে করি, এটাকে আমরা পর্দা মনে করি। তারপরে দেখা যায় রং বেরঙের এখন খুব দামি দামি গাউন বের হয়েছে, আবায়া বের হয়েছে, যেটাকে আমরা আমাদের দেশে বোরকা বলি। বোরকার ডিজাইন দেখলে এখন মনে হয় যে এই কি শুরু হলো, সুবহানাল্লাহ। তো এগুলা কি পর্দার মধ্যে পড়ে কিনা? আমরা কিন্তু ভাবছি যে আমি তো পর্দা করছি। আলহামদুলিল্লাহ, যারা ওই শর্ট কাপড় চোপড় ছেড়ে এই জাতীয় পোশাক পরেন, আলহামদুলিল্লাহ মন্দের ভালো হচ্ছে, এটা আমরা অস্বীকার করব না। কিন্তু আপনি যদি আসলেই পর্দা করতে চান তাহলে আমি আপনাকে বলতে চাই যে এটা কিন্তু পর্দা হচ্ছে না। পর্দার মধ্যে 7টা শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে মেনটেন করতে হবে, সেটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। 1 নম্বর, সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল জিসমু আওরা, যে একজন নারীর গোটা শরীরই আসলে আওরার অন্তর্ভুক্ত, পর্দার অন্তর্ভুক্ত। অর্থাৎ তিনি তার সমস্ত শরীরকে ঢেকে রাখবেন। এই ঢেকে রাখার ক্ষেত্রে ছোট্ট একটা ইখতিলাফ আছে, কিন্তু সেই ইখতিলাফটা এখন আর প্রযোজ্য না। সেটা হলো যে কেউ বলেছেন পুরো শরীর ঢাকার মধ্যে অর্থাৎ পর্দার মধ্যে একজন নারী তিনি তার চেহারাটা খোলা রাখতে পারবেন, হাতের কবজি খোলা রাখতে পারবেন, যদি ফিতনার আশঙ্কা না থাকে, যদি ফিতনার আশঙ্কা না থাকে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে সকল আলেমে দ্বীন তারা বলেন যে এখন
মুখটাও পর্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ একজন নারী দেখা যায় যে এখন পুরো সৌন্দর্য তার চেহারার মধ্যে নিয়ে আসছে, এই কারণে এটা আরো বড় ধরনের ফিতনা হতে পারে। এই জন্য বর্তমান সময়ের ইসলামিক স্কলারদের মত হলো যে ওনার মুখমণ্ডলটাও পর্দার অন্তর্ভুক্ত, এবং ওইটা হলো জায়েজের কথা বলেছেন। ব্যাপারটা এমন না যে উনি রাখবেন, রাখতে পারেন বলেছেন, এবং তারাও বলেছেন যে মুখমণ্ডল ঢেকে রাখাটা অতি উত্তম। আর এখন সবাই বলছে যে না, এটা মুখমণ্ডল ঢেকেই রাখবেন, কারণ এটা পর্দার অন্তর্ভুক্ত, কারণ এখন বর্তমান প্রেক্ষাপটটা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। দ্বিতীয় যেই ব্যাপারটা, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যে সে তার সৌন্দর্যকে প্রকাশ করবে না। যে কথাটা বললাম যে একজন নারীর দ্বিতীয় পর্দার শর্ত হচ্ছে যে তার পোশাকটা হবে আটপৌরে পোশাক। তিনি যখন বের হবেন, আটপৌরে পোশাক বুঝতে পারছি তো আমরা, যেটার মধ্যে কোনো চাকচিক্যতা নাই, যেটার মধ্যে আর কি চোখকে আকর্ষণ করে এমন কোনো কিছু নাই, এমন কোনো কালার থাকবে না, এমন বিষয় থাকবে না পোশাকটার মধ্যে। আটপৌরে পোশাক থাকবে, নর্মাল থাকবে, এবং এটার মধ্যে কোনো আর কি প্রদর্শনীর কোনো কিছু থাকবে না। এটা হলো দ্বিতীয় শর্ত। এটা পবিত্র কুরআনুল কারীমে সূরা আহজাবের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপরে আরেকটা 3 নম্বর হলো যে একজন নারী পর্দা মেনটেন করবেন, কিন্তু তার পোশাকটা কখনো স্বচ্ছ বা পাতলা হতে পারবে না। পোশাকটা মোটা হতে হবে, পাতলা ফিনফিনে, যেটা দেখা যায় যে পাতলা ফিনফিনে পোশাক পরেছে বা জর্জেটের কাপড় পরে উনি বের হয়েছেন, যে ওড়নাটা পরেছেন ওনার শরীরটা দেখা যেতে পারে, পাতলা ফিনফিনে কোনো পোশাক তিনি পরিধান করবেন না। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা একটু শুনি। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে একজন নারী যদি পাতলা কাপড় পরিধান করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং জান্নাতে সে ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক দূর দূরান্ত থেকে পাওয়া যায়। আল্লাহু আকবার। তো এই জন্য এই বিষয়টা আমাদেরকে মেনটেন করে চলতে হবে। আমি আমার মা বোনদেরকে বিনীত অনুরোধ করব যে 1 নম্বর হলো পুরো শরীর ঢাকতে হবে, 2 নম্বর হচ্ছে যে প্রদর্শনের জন্য, লোক দেখাবার জন্য এমন কোনো আমরা বোরকা পরবো না যেটা দূর থেকে আকর্ষণ করে। 3 নম্বরটা হচ্ছে পোশাকটা পাতলা হতে পারবে না, স্বচ্ছ হতে পারবে না, এবং আরেকটা হলো ঢিলে ঢালা পোশাক হতে হবে, অর্থাৎ এমন ঢিলা হতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, যেখানে শব্দটা আসে জিলবাব, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। তো এই কথাটার মধ্যে এখানে আসছে যে সে তার সৌন্দর্য প্রকাশ করবে না, আর আরেকটা আয়াতের মধ্যে আসে সে তার কাপড়টা সামনে থেকে ঢেকে দিবে, মিন জালাবিবিহিন্না, তার কাপড়টা সামনে থেকে ঢেকে দিবে। অর্থাৎ মাথা থেকে একটা কাপড় ছেড়ে দিলে কেমন হতে পারে, যে ওনার কাপড়টা হবে এমন ঢিলে ঢালা যে ওনার পোশাকের কোনো ধরনের আবরণ বোঝা যাবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে তারা তাদের সময় কিভাবে আর কি পর্দা করেছেন বাইরে বের হওয়ার সময়, সেটা আসছে যে ওনারা আর কি এমনভাবে ঘোমটা দিতেন যে ঘোমটাটা ওনারা এক চোখ দিয়ে দেখতেন, অর্থাৎ ঘোমটাটা কতটুকু সামনে চলে আসতো। আমরা যদি বেশি না 150 বছর আগেরও যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যগুলো যদি দেখি, সেখানেও দেখব এমনকি অমুসলিম নারী অর্থাৎ হিন্দু নারীদেরও পর্দা ছিল, এবং তারাও 1 হাত ঘোমটার কথা শোনা যায়, অর্থাৎ তারা যে ঘোমটাটা দিতেন সেটাও সামনে 1 হাত সামনে ছিল, তারাও কিন্তু পর্দা করতেন। এটা অনেকগুলো সাহিত্যের মধ্যে আসছে। তো যাই হোক, আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো পোশাকটা হবে ঢিলে ঢালা, মোটা, আটপৌরে, এবং প্রদর্শনের জন্য হবে না। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সুগন্ধি ব্যবহার, এটাও পর্দার অন্তর্ভুক্ত। আমাদের অনেক মা বোনেরা দেখা যায় যে উনি এমন পারফিউম ব্যবহার করেছেন যে পারফিউমের ঘ্রাণ উনি যেদিক দিয়ে যাচ্ছেন আসছেন আশেপাশের সবাইকে বিমোহিত করে ফেলে বা সবাই পাচ্ছেন। একটা হলো গরমের কারণে একটা শরীরের মাঝে ঘাম হতে পারে, দুর্গন্ধ হতে পারে, সেটার জন্য আপনি এমন কোনো ডিওডোরেন্ট ইউজ করলেন যেটা আপনার কেবল শরীরের মাঝে থাকবে এবং এটা একটা সতেজতা আপনাকে রাখবে, সতেজ রাখবে, এটা এক জিনিস।
কিন্তু আরেকটা হলো আপনার শরীরকে সতেজ রাখার পাশাপাশি ঘ্রাণটা বাইরে ছড়িয়ে পড়বে, ওইটা আপনি ইউজ করতে পারবেন না যখন আপনি বের হবেন। এটা মাথায় রাখতে হবে। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আইয়ুমা মুরাআতিন ইস্তা'তারাত ফামাররাত আলা কওমিন লা ইয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। নাসাইর মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যদি এমন কোন সুগন্ধি ব্যবহার করেন এবং তিনি কোনো মানুষের সামনে দিয়ে পথ চলেন আর তারা যদি তার ঘ্রাণ পায়, তাহলে এটাও এক ধরনের ব্যভিচার বলে সাব্যস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আমরা সবাই বলি আমিন। 5 নম্বরে যেটা বলবো সেটা হলো যে এমন কোনো পোশাক মা বোনেরা পরবেন না যেই পোশাকটা পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ, আবার পুরুষরাও এটা পরবে না যে নারীদের সাথে সাদৃশ্যপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসা ওয়া মান তাশাব্বাহা বিন-নিসাই মিনার রিজাল। মুসনাদে আহমদের হাদিস, 6875 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে পুরুষ নারীর পোশাক পরে অথবা যে নারী পুরুষের সদৃশ পোশাক পরে। 6 নম্বর হলো, এমন কোনো পোশাক আমাদের মা বোনেরা পরবেন না যেই পোশাক, এবং ছেলেদেরকেও বলবো যে এমন কোনো পোশাক পরা যাবে না যেটা কোনো কাফেরদের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কেউ যদি কোনো ক্ষেত্রে কারো সাদৃশ্য অবলম্বন করে তাহলে তার সাথেই তার হাসর নাসর হবে। আমরা দেখি যে অনেক সময় আমাদের বিশেষ করে মা বোন সহকারে ইয়াং জেনারেশনদের মধ্যে একটা বিষয় খুব কাজ করে, সেটা হলো আমাদের দেশে যখন কোনো সিনেমা, নাটক, ওয়েব সিরিজ খুব জনপ্রিয়তা লাভ করে এবং তাদের যে সকল পোশাক আশাক আছে সেই পোশাক আশাকগুলো আমাদের সমাজের অনেক ছেলে মেয়েরা সেটাকে ফলো করার চেষ্টা করে। এমনও হয়েছে যে পোশাক কিনে না দেওয়ার কারণে মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে। এই ঘটনাও আমাদের সমাজে ঘটেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জাতীয় পোশাক আশাক পরা যাবে না, এবং কোনো ধর্মীয় পোশাক, অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাক এটা পরা যাবে না, সেটা হারাম। একটা হলো নর্মাল পোশাক, অর্থাৎ মনে করেন যে নর্মাল ভাবে সবাই ইউজ করেন, সেটা এক জিনিস, কিন্তু যেটা ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ সেই পোশাকটা তারা ইউজ করবেন না। অথবা কোনো সেলিব্রিটি, কথিত সেলিব্রিটি কেউ একটা পোশাক পরেছেন, হতে পারে আপনার উনি স্বপ্নের নায়ক নায়িকা ইত্যাদি, তার পোশাক আপনি সেটা ফলো করেছেন, তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আমিন। 7 নম্বরে যেটা বলবো সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কোনো পোশাক পরিধান করা যাবে না যেটা যশ খ্যাতি অর্জনের উদ্দেশ্য থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, মান লাবিসা সাওবা তুশহারাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামাহ সুম্মা আলহাবা ফীহি নারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি এমন কোনো পোশাক পরিধান করে যেটা সে এই চিন্তায় যে দুনিয়ায় তাকে খুব বাহবা দেওয়া হবে, সেই রকম পোশাক পরেছেন ইত্যাদি, পোশাকের ব্যাপারে তার একটা এমন ভেতরে অহংবোধ কাজ করে যে আমার প্রসিদ্ধি লাভ হবে, আমাকে মানুষ আলাদাভাবে কিছু নির্ণয় করবে, এই চিন্তা যদি তার ভেতরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা লাঞ্ছনার পোশাক পরাবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক পরিধান করতে হবে। তাকওয়ার পোশাকের অনেকগুলো অর্থ আছে, জাস্ট আমরা এতটুকু বলি, সেটা হলো যেই পোশাক পরলে মনের মধ্যে আল্লাহর ভয় আসবে, আল্লাহকে ভয় করে এমন পোশাক যদি আমরা পরতে পারি, সেটাই হলো তাকওয়ার পোশাক। ওয়া আনজালনা আলাইকুম লিবাসা লিওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। দেখেন, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম যে আক্রমণটা করেছিল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেটা হলো পোশাকের আক্রমণ। শয়তান প্ররোচিত করার পরে প্রথম যেই কাজটি হয়েছিল সেটা হলো তাদের পোশাক কিন্তু জান্নাতের মধ্যে খুলে পড়েছিল। আপনারা জানেন, শয়তানের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে পোশাককে খসিয়ে দেওয়া, শয়তানের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে আমাদের লজ্জাস্থানকে বের করে ফেলা।
এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আমি আমার মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে পোশাকের ব্যাপারে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। দেখুন, আমরা অনেক সময় হয়তো বুঝতে পারি না, না জানার কারণে। অনেক আলহামদুলিল্লাহ মা বোনেরা এখানে মসজিদে আসেন নামাজ পড়তে অথবা কোথাও বের হন। এই বের হওয়ার ক্ষেত্রে আপনার পোশাকের ব্যাপারে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে সেটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন। কারণ হলো, পর্দাটা হলো ফরজ। নামাজ পড়া যেভাবে ফরজ, পর্দা করা সেভাবে ফরজ। নামাজ না পড়লে যেমন কবিরা গুনাহ হয়, পর্দা না করলেও কবিরা গুনাহ হয়। আপনি হয়তো খেয়াল করেননি আপনার চুল বের হয়ে আছে, আসলে আপনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হন, আপনি জানেন না বিধায়ী কাজটি হয়ে যাচ্ছে, আপনি সতর্ক হন। আপনি হয়তো খেয়াল করেননি এমন কোনো পোশাক পরেছেন যে পোশাকের মধ্যে এই 7টা শর্তের কোনো একটা শর্ত অনুপস্থিত, আপনি বুঝতে পারেননি, আপনি কিন্তু কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ইস্তিগফার করবেন এবং ভবিষ্যতে সেইভাবে চলার চেষ্টা করবেন। আপনি মসজিদে আসুন, আপনি মার্কেটে যান, আপনি ইউনিভার্সিটিতে যান, আপনি যেখানেই যান, আপনি পোশাকের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন। শয়তান যেন আমাদের পোশাকের উপর আক্রমণ করতে না পারে সেটা খেয়াল রাখবো। দেখেন, প্রশ্ন হলো ইসলাম কেন এটা করেছেন? কেন পোশাকের ব্যাপারে, পর্দার ব্যাপারে মা বোনদের ক্ষেত্রে এই কথাগুলো বলেছে? মা বোনদের মনে প্রশ্ন আসতে পারে। ইসলাম প্রথমেই দুটো জবাব দিয়ে দিয়েছে। প্রথম 2টা জবাব দিয়েছে যে তোমার দুটো উপকার হবে সাথে সাথে। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। একটা হলো তোমার মর্যাদা বেড়ে যাবে সমাজের মধ্যে। তোমার এই পোশাক থাকলে, ইসলাম তোমাকে যেই পোশাক পরতে বলেছে, এই পোশাকটা যদি তুমি পরিধান করো, ওই সমাজের যত বখাটে ছেলে পেলে আছে বা যেই আছে না কেন, যেই থাকুক না কেন, তুমি যেখানে যাবে আলাদা একটা মর্যাদার আসনে তুমি আসীন হবে। আপনি দেখবেন আমাদের সমাজে কেউ যদি ইসলামী পোশাক পরিধান করতে পারে, যেটা ইসলাম বলেছে, কোনো নারী স্বাভাবিকভাবে তাকে অন্যেরা সহযোগিতা করার চেষ্টা করে। দ্বিতীয়টা কি? ফালা ইউযাইন। আমরা এই যে টিজের কথা শুনি, যে টিজিং হয়, হ্যাঁ, যে নারীদেরকে শ্লীলতাহানি হয়, অনেক রকম অন্যরকম কথা শোনানো হয়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনুল কারীমের কথা, ফালা ইউযাইন, তোমাকে কেউ টিচ করতে পারবে না, তোমার এই পোশাক দেখে কেউ তোমাকে হেনস্থা করবে না, তোমাকে কেউ অপমানিত করবে না। এটা হলো প্রথম 2টা একেবারে উপকার, একদম প্রথমেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর পাশাপাশি আরো অনেক কিছু আছে। মনে হতে পারে কারো, আমি কেন করব এটা আমার অধিকার, আমি যে কোনো পোশাক পরার অধিকার রাখি, আমি পরব, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে। হ্যাঁ, ঠিক আছে, রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিবে, কিন্তু আপনি এই জায়গায় যদি এই কথাটা বলেন, সব জায়গায় কি এই কথাগুলো মানেন? তাহলে আপনি কেন আপনার ফ্ল্যাটের মধ্যে আবার দরজাটা লাগিয়ে ঘুমান? রাষ্ট্র তো আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারপরে আপনার চোরের ভয় থাকে কেন? ফ্ল্যাটের দরজা লাগানোর পরেও আপনার অলংকার, আপনার দামি জিনিসপত্র, টাকা পয়সা যেখানে রাখেন, সেটা আবার সিন্ধুকের ব্যবহার করেন কেন? সেখানে আবার তালা চাবি মেরে রাখেন কেন? তো রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র দেখবে আপনাকে, সমাজ দেখবে। হ্যাঁ, আপনি এটা ভালো করে জানেন, রাষ্ট্র দেখবে, সমাজ দেখবে, তারপরেও অঘটন ঘটে যেতে পারে। এই জন্য যতটুকু পারা যায় আমি নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এটা যদি আপনার সম্পদের ক্ষেত্রে হয়, তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের সবচেয়ে বড় সম্পদ হলো আপনি। সবাই আপনাকে নিরাপত্তার কথা বলছে, কিন্তু 100% নিরাপত্তা দিতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন। কিন্তু আপনার নিজের পক্ষ থেকে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর ইসলাম সেটাই ঠিক করে দিয়েছে আপনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ক্ষেত্রে আমি আমার ভাইদেরকে বিনীতভাবে একটা কথা বলতে চাই, সেটা হলো, আমার ভাইদেরকে বলবো যে আপনারা আপনাদের পরিবারে যারা আছেন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার যারা আছেন, আপনার পরিবারে নারী যারা আছেন, তাদেরকে আপনারা এই কথাগুলো বুঝিয়ে বলুন। কারণ একজন নারী যদি বেপরদায় বের হন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীর কর্তৃত্বে বা সেই নারী যার তত্ত্বাবধানে আছেন, তার বাবা হতে পারেন, তার ভাই হতে পারেন, তার স্বামী হতে পারেন, তার ছেলে হতে পারে, সেই পুরুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস বলে আখ্যায়িত করেছেন। আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। কথাগুলো শুনতে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা বাস্তব, এটা ইসলামের কথা, এটা আমার ব্যক্তিগত কোনো কথা না।
আমি যেই কথাগুলো বলছি কোরআন এবং সুন্নাহর আলোকে বলছি। আজকে আমাদের অধিকাংশ ফ্যামিলিতে, অসংখ্য ফ্যামিলিতে ভাঙনের সুর বেজে উঠে। পরকীয়া নামক একটা শব্দ এমন ভাবে আজকে সয়লাভ হয়ে গেছে। আমরা কোথায় আছি, কেন হচ্ছে, হওয়ার পরে আমরা আহ উহ করছি, আমরা এটা নিয়ে আফসোস করছি, কিন্তু এই যে টিউমারটা হচ্ছে এটা কোন জায়গা থেকে এটা উৎসারিত হচ্ছে এটার কথা কেউ আমরা বলছি না। টিউমারটা অপসারণ করার কথা কেউ বলছি না, শুধু উপর দিয়ে শুধু আমরা মলম লাগাবার চেষ্টা করছি। এই টিউমার হলো এগুলো। আর এটার জন্যই ইসলাম আমাদেরকে এই প্রতিষেধকটা দিয়েছে যে আপনি যদি সমাজ থেকে পরকীয়ার মূলোৎপাটন করতে চান, সংসার ভাঙনের সুর থেকে বাঁচতে চান, সমাজকে বাঁচাতে চান, সুন্দরভাবে দাম্পত্য জীবন স্থাপন করতে চান, তাহলে এই সিস্টেমে আপনাকে আসতে হবে। তাহলে আপনার সংসারটা সুখের হবে। অনেক ধরনের ভয়াবহ পাপ থেকে আমরা বাঁচতে পারবো। আর সবার হাতে আজকে মোবাইল আসার ফলে এমন সব জিনিস আসছে, নাউযুবিল্লাহ, এমন ভয়াবহ জিনিস আমাদের চোখের সামনে, হাতের সামনে কি যে হচ্ছে। আমাদের ছেলেগুলো, মেয়েগুলো লাইক পাওয়ার নেশায়, লাইক শেয়ার আর এই যে কমেন্টসের নেশায় এরা যে এখন কি করছে এরা নিজেরাও বুঝতে পারছে না। এই ক্ষেত্রে বাঁচার একমাত্র পথ হলো আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে ভয় করে এই জীবনটাকে ইসলামের পথে পরিচালিত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি আরেকটা বিষয় বলেছেন, সেটা হলো বৃদ্ধ বয়সে স্বামীর পাশে থাকা। আজকে আমরা আমাদের সমাজে একটা বিষয় দেখতে পাই, সেটা হলো যে অনেক সময় আমাদের অনেক ভাই আছেন, বোন আছেন, মুরব্বী অনেক কেরাম আছেন, আমরা শুনি এবং দেখি যে তারা একটা পর্যায়ে, ওই মেয়ে অস্ট্রেলিয়াতে থাকেন, ছেলে কানাডাতে থাকেন, তো উনি হয়তো ওনার স্বামীকে রেখে মেয়ের কাছে বেড়াতে চলে গেছেন বা মেয়ের কাছে চলে গেছেন, বছরের পর বছর ওখানে পড়ে আছেন, স্বামী বেচারা এখানে একা অথবা স্ত্রী একা। এটা ইসলাম কিন্তু সাপোর্ট করে না। এবং এই ক্ষেত্রে যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু আমরা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে যাব।